একটি 18 থেকে 25 বছরের তরুণ যার জন্ম 2000 সালের পরে, সে তার জীবনে একদিনের জন্য বিএনপিকে ক্ষমতায় দেখেনি। সে দেখেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন, দেখেনি বেগম জিয়ার উন্নয়ন। সে শুধু দেখেছে এক নাগাড়ে আওয়ামী লীগের শাসন। অথচ এই তরুণটি আজ বিএনপিকে ঘৃণা করে। প্রশ্ন হলো কেন? যে দলটিকে সে চোখে দেখে নাই, যার শাসন সে ভোগ করেনি, সেই দলটির প্রতি তার হৃদয়ে এত ঘৃণা জন্মালো কিভাবে? এর উত্তর দুটি। একটি উত্তর আপনাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ দিয়েছে, আর অন্য উত্তরটি দুর্ভাগ্যজনকভাবে আপনারা নিজেরাই তৈরি করেছেন। প্রথম কারণ, আওয়ামী লীগ পরিকল্পিতভাবেই মগজ ধোলাই করেছে। আওয়ামী লীগ অত্যন্ত সফলভাবে একটি মগজ ধোলাইয়ের কারখানা তৈরি করেছে। তাদের নিয়ন্ত্রিত পাঠ্যপুস্তক, তাদের মিডিয়া, তাদের অনলাইন প্রোপাগান্ডা সবকিছু দিয়ে তারা এই 18 বছরের তরুণদের মস্তিষ্কে একটি বিষাক্ত চারা রোপণ করেছে। তারা তাকে শিখিয়েছে বিএনপি মানেই দুর্নীতি, বিএনপি মানেই সন্ত্রাস, আর জিয়াউর রহমান মানেই একজন অবৈধ শাসক। এই মিথ্যাকে তারা এতবার বলেছে যে নতুন প্রজন্মের কাছে এটাই আজ সত্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হলো, আমাদের কিছু নেতার কর্মকাণ্ডই আওয়ামী লীগের সেই মিথ্যা প্রচারকে সত্য বলে প্রমাণ করে দিচ্ছে। যখনই ওই 18 বছরের তরুণটি দেখে বিএনপির কিছু নেতা যারা শহীদ জিয়ার নাম নিয়ে রাজনীতি করে, তারা আসলে এক একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ। তারা যখন দেখে কোনো নেতা জনসম্মুখে সাধারণ মানুষের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর দিয়ে, তারা যখন দেখে পর্যটন কেন্দ্রের পাথর লুট হয়ে যাচ্ছে দলের নামে, যুব সমাজ এসব দেখে আওয়ামী লীগ যে মিথ্যা যুব সমাজের মাথায় ঢুকিয়ে দিয়েছিল সেটা তারা আজ সত্য বলে ধরে নিচ্ছে। শহীদ জিয়ার আদর্শ, গায়ে গেঞ্জি আর প্যান্ট পরে সাধারণ জনগণ আর যুব সমাজের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন। তাদের সামনে তুলে ধরুন সেই বীর মুক্তিযোদ্ধা, দেশ গঠনের কারিগরের কথা, বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর শুরুর কথা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের জন্য আজকের সার্ক গঠনের কথা, বিভিন্ন এলাকায় খাল খননের কথা। শহীদ জিয়ার আদর্শ শতত কাজ জনগণের কাছে, যুব সমাজের কাছে তুলে ধরতে পারলে তবেই যদি জনগণ আপনাদের আবার ভালোবাসবে। আমার কথা যদি সত্যি হয়, আপনি যদি সত্যি শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেন, তাহলে দেশের মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব।